ওয়ালাইকুম এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই রেসিপিটা হলো গরুর মাংস দিয়ে নতুন আলু। এখানে হাড় রয়েছে, চর্বি রয়েছে, মাংস সবগুলো অ্যাড করা আর কি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর কালো এলাচ, যাকে বলে বড় এলাচ, দিয়ে দিলাম একটা দারুচিনি, দিয়ে দিই লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়োটা দিতে পারেন। দিয়ে দেব এখন হলুদের গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, আগে থেকে রেডি করা ছিল। এখানে রয়েছে গোলমরিচ আর সাদা এলাচ, দিয়ে দিলাম দুটো আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রান্নার রেগুলার তেল। এগুলো এখন অ্যাড করে নেব। নিজে রান্না করতেছি অ্যান্ড নিজে ভিডিও করতেছি, এটা কি হয়? কেউ যদি ক্যামেরাম্যান থাকতো ভালো হতো না। এগুলো মিক্স করে নেব। এগুলো মিক্স করে নেওয়া হয়েছে, এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে চুলাটা জ্বালাবো। চুলা জ্বালিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটি। বাচ্চা ঘুমিয়েছে, এখানে তাড়াহুড়ো করে কাজ করছি, তাই ভুল হতেই পারে। মেয়েটা স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসবে, খাবে, এই আর কি। আজকে ভাবছিলাম কি রান্না করব। আমার তো মনেই নাই যে ফ্রিজে মাংস ছিল। বন্ধুরা, আপনারা বলবেন না আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছি। এখন মাংসটি ঢেকে দেব, 10 মিনিট হয়ে যাক। ফিরে এলাম আবারও। বাহিরে রোদ, তো জ্বালানা দিয়ে রোদের আলোটা পড়েছে তরকারির মাঝে। এই যে আলু, দুটা বড় বড় আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে এখন আলুগুলো দেওয়া যাক। পুরাতন আলু হলে অতি তাড়াতাড়ি দিতে হবে, নতুন আলু তো সিদ্ধ হবে তাড়াতাড়ি, তাই দেরিতেই দেওয়া ভালো। দুটা বড় বড় আলু মনে হয় যেন কতগুলো হয়েছে। এই যে ক্যামেরা ধরে ভিডিও করতেছি, এজন্য লাড়তেই পারতেছি না। এখন 5 মিনিট আলুটি এর সঙ্গে আবার কষিয়ে নেব। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখুন পেঁয়াজ সব গলিয়ে গিয়েছে। আলুটাও কষিয়ে নেওয়া হয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে ঝোলের জন্য পানি দিয়ে দেবেন। আমার এই ভিডিও ফলো করে এভাবে আপনারা বাসায় রান্না করে ট্রাই করতে পারেন।
এবার ঢেকে দেব 15 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে আপনারা রাখবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। রান্নাটা এদিকে হতে থাক। আর এই যে একটা কথা, মশলা গুঁড়ো কেউ আস্ত জিরে গুঁড়ো করে দেয়, এখানে জিরে গুঁড়ো মানে এক কথায় সব পদের মশলা এখানে গুঁড়ো করা হয়েছে। এটা দিয়ে দেব রান্নাটা হওয়ার 5 মিনিট আগে। আবারও ফিরে এলাম, দেখুন আমাদের কী খবর। এখন এই গুঁড়ো করা মশলাগুলো অ্যাড করব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে ছিল, এখন একটু বাড়িয়ে নেব। আপনারা ঝোলে লবণ টেস্ট করে আবার যদি লবণ না হয় লবণ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু টেস্ট করে দেখলাম লবণ হয়নি, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। এভাবে 5 মিনিট ঢেকে দিলাম।